লার্নার্স, সবাইকে স্বাগতম প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন কোর্সে। আসলে প্রোডাক্ট প্যাকেজিং এর ক্লাসিফিকেশন এক কথায় বা দুটো কথায় বলে শেষ করা যাবে না। আসলে যদি বলি যে 20টা ক্লাসিফিকেশন আছে তাহলে আসলে ভুল হবে। একটি জায়গাতে আমি একটু বলতে পারি যে দুই টাইপের বিষয় হয় প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে। মানে কিছু প্রোডাক্ট দেখবেন মোড়কে মোড়ানো থাকে, যেমন আপনি ফার্মেসি থেকে সিম্পল আপনি কফের জন্য সিরাপ কিনলেন, সো সেই সিরাপটি দেখুন লক্ষ্য করে যে সেটি একটি বক্সের মধ্যে থাকে এবং ভিতরে যে বটলটা থাকে সেই বটল এবং তার গায়ে একটা লেবেল থাকে, বুকের মধ্যে এক ধরনের ডিজাইন থাকে এবং আবার বক্সের মধ্যেও আবার ডিজাইন থাকে। এখানে দুইটার মধ্যেই ডিজাইন আছে, বক্সেও আছে, প্রোডাক্টের গায়েও আছে। তো এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন। আরেক ধরনের প্রোডাক্ট আপনি পাবেন যে প্রোডাক্টটি হচ্ছে আপনার সবকিছু। ধরেন স্যাভলনের বটল, কাচের যে ছোট বটলটা হয়, বুকের মধ্যে একটা লেবেল থাকছে, তার জন্য কোনো আলাদা করে বক্স থাকে না বা প্যাকেট থাকে না। সো এইটাকে যদি আমি ওয়ান কাইন্ড অফ ক্লাসিফিকেশন বলি তাহলে হ্যাঁ, দুই টাইপের ক্লাসিফিকেশন বলা যায়। মানে এটা ধরনের দিক থেকে বললাম, আর এই দুইটা ধরন থেকেই সবকিছু ইলাবোরেট হয়েছে। যদি প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন লিখে সার্চ করা হয় তাহলে আপনি দেখুন ক্লাসিফিকেশনের যে ব্যাপারটি চলে আসে, যে দুইটা প্রধান ক্যাটাগরি তার ভেতর থেকে বাকি সবাই ইলাবোরেট হয়েছে। সিম্পল আপনি একটু এখানে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভ্যাকুয়াম ফুড জার, এইটা একটা বক্সে আছে। আবার এই প্রোডাক্টটা আপনি এটার ভেতর থেকে অবশ্যই বের করবেন। আবার এখানে লক্ষ্য করে দেখেন, এই যে এখানে দেখুন এক ধরনের ড্রাই ফ্রুট আছে। সো এই যে এই ড্রাই ফ্রুটসে আপনার ভিতরে প্রোডাক্টটা হচ্ছে ফ্রুটস, আর বাইরের এই প্যাকেটটাই হচ্ছে কি প্যাকেট প্লাস বুকের লেবেল ডিজাইন, যাই বলি না কেন। আরও অসংখ্য এক্সাম্পল আছে, যেমন এই যে এখানে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন, এটা ভেতরে প্রোডাক্ট আছে। সো বিষয়গুলো এমন। হ্যাঁ, সো আশা করি আমরা বুঝতে পেরেছি। সো পরে আমরা দেখতে যাচ্ছি এর পরবর্তী সেগমেন্টে কিভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো আমরা নেক্সটে যাব ডিটেলসে।